একটা পরিত্যক্ত জাহাজ, ভেতরে কোনো মানুষ নেই, তবু কিছুর শব্দ হচ্ছে, ভেতরে আলোও জ্বলছে। যারা এই জাহাজে উঠেছে তারা বুঝতে পারে এই জাহাজে উঠে তারা মৃত্যুকে ডেকে এনেছে। চলুন দেখে নেই আজকের সিনেমা গোস্ট শিপ, একটি অভিশপ্ত জাহাজের ভয়ঙ্কর রহস্য। সিনেমার শুরুতে 1962 সালের একটা বড় জাহাজের কাহিনী দেখা যায়। সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সবাই জাহাজে পার্টি উপভোগ করছে। হঠাৎ কারো হাত দেখা যায়, যা জাহাজের সিস্টেমে গোলমাল করে। তার ফলে একটা তার বেরিয়ে এসে সবার শরীর দু টুকরো করে ফেলে। কিন্তু একটা ছোট মেয়ে কেটি বেঁচে যায় তার ছোট্ট হাইটের কারণে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে চিৎকার করে। তারপর দেখা যায় বর্তমানে একটা স্যালভেজ ক্রু মানে উদ্ধারকারী দল একটা জাহাজ উদ্ধার করে তীরে নিয়ে আসে। তারপর তারা একটা ক্লাবে তাদের এই সাফল্য উদযাপন করছে। সেখানে তাদের সঙ্গে দেখা হয় জ্যাক নামের একজন সার্ভিস পাইলটের। জ্যাক তাদেরকে একটা জাহাজের কথা বলে, যেটা অনেক বছর আগে উধাও হয়ে গিয়েছিল। এই জাহাজে সোনা ভর্তি ছিল, আর তার মতে এটা বেরিং সাগরেই আছে। তাই এই দলের লোকেরা রাজি হয় জ্যাকের সঙ্গে সেই জাহাজ উদ্ধার করতে। আর এটা সেই জাহাজ যেটা আমরা শুরুতে দেখেছি। তারা গন্তব্যে পৌঁছে প্রথমে কোনো জাহাজ দেখতে পায় না, তবে হঠাৎ করেই তাদের বোট একটা বিশাল জাহাজে ধাক্কা খায়। ভাগ্য ভালো, কেউ আহত হয় না। সবাই জাহাজের দিকে এগোয়। জাহাজে ঢুকে তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আর সেখানে তারা একটা ওয়ার্ড পাজল দেখতে পায়, যাতে ওয়েলকাম লেখা থাকে। এটা খুবই অদ্ভুত আর সন্দেহজনক। তারপর হঠাৎ করে জাহাজের মেঝে ভেঙে যায়। তাই দলের এক সদস্য নিচে পড়তে থাকলে মরিন নামে মেয়ে সদস্যটি তাকে ধরে ফেলে। আর তাকে টেনে তোলার সময় মরিন সেখানে কেটিকে দেখে। আর হঠাৎ করে কেটি উধাও হয়ে যায়। তারপর সবাই তাদেরকে টেনে তোলে। এসব দেখে মরিন খুবই শকড হয়। তারপর তারা সেখানে একটা ডিজিটাল ঘড়ি দেখে, কিন্তু 1962 সালে ডিজিটাল ঘড়িই ছিল না। তখন তাদের দলের লিডার বলে হয়তো কেউ তাদের আগে জাহাজে এসেছিল। তারা জাহাজের ম্যানুয়াল নিয়ে তাদের বোটে ফিরে যায়। রাতে জ্যাক মরিনের কাছে যায়। মরিন বলে সে জাহাজে একটা ছোট মেয়েকে দেখেছে। জ্যাক তার কথা বিশ্বাস করে না আর বলে সে হয়তো টায়ার্ড, তাই তাকে রেস্ট নিতে বলে। পরের দিন সকালে জানা যায় জাহাজে একটা ছিদ্র আছে, তাই সেটা আস্তে আস্তে ডুবতে শুরু করেছে। এখন সবাই সিদ্ধান্ত নেয় তারা জাহাজের ছিদ্রটি ঠিক করে তা নিয়ে যাবে। তারা কাজ করতে শুরু করে। এর মাঝে মরিন একটা সুইমিং এরিয়াতে যায়। সেখানে দেয়ালে গুলির ছিদ্র দেখে সে ভয় পায়। পুল থেকে উপরে উঠতে গিয়ে সে আবার কেটিকে দেখে নিচে পড়ে যায়, আর তার মাথায় আঘাত লেগে রক্ত বেরোতে থাকে। তবে সে উঠে দেখে পুল তার রক্ত শুষে নিচ্ছে। তখনই জ্যাক এসে তাকে নিয়ে যায়। তারা চলে গেলে পুলটি রক্তে ভরে যায়, আর তার ভেতরে অনেক মৃতদেহ দেখা যায়। তাদের লিডার মার্ফি সেই জাহাজের ক্যাপ্টেনের রুমে একটা ওয়াইনের গ্লাস দেখে। তখন সে আয়নায় জাহাজের ক্যাপ্টেনকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে সেই গ্লাসটি পড়ে যায়। এদিকে মরিন আর জ্যাক ইঞ্জিন রুমের দরজা খোলে। পানির ঢেউয়ে তারা অনেক মৃতদেহ ভেসে থাকতে দেখে, যা পচে গলে গেছে। ভয় পেয়ে ফিরতে গেলে দরজাটি লক হয়ে যায়, তাই তারা বাধ্য হয়ে ইঞ্জিন রুমের দরজা দিয়ে বের হয়। এদিকে তাদের এক সদস্য জাহাজে কারো গান শুনতে পায়। আসলে এটা সেই 1962 সালের জাহাজে থাকা গায়িকার আত্মা ছিল। গান অনুসরণ করে সে সামনে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তবে সেখানেই তখন গায়িকার আত্মাকে দেখা যায়। তারপর জ্যাক আর মরিন জাহাজের একটা রুমে পৌঁছে অনেকগুলো বাক্সে সোনা দেখতে পায়। তখন মরিন সবাইকে সোনার কাছে নিয়ে যায়। সবাই এখন সিদ্ধান্ত নেয় তারা জাহাজটি ছেড়ে এখন শুধু এই সোনা নিয়ে চলে যাবে। তাই তারা তাদের বোটে সোনা ভরতে শুরু করে। তারপর তাদের আরেক সদস্য ইঞ্জিন পরিষ্কার করছিল। তখনই হঠাৎ আপনা আপনি সিলিন্ডার চালু হয়ে যায়। কেটি সব দেখছে।
সে তখন মরিনকে সতর্ক করতে চায়, কিন্তু কেউ তাকে থামিয়ে দেয়। তারপর তাদের বোটটা চালু করতেই সেখানে বিশাল একটা বিস্ফোরণ হয়, তাই তাদের দলের একজন মারা যায়। আর এখন সবাই সেই ভুতুরে জাহাজে আটকে পড়ে। মরিন এখন কেটির রহস্য সমাধান করতে চায়, তাকে খুঁজতে তার রুমে পৌঁছায়। কেটির রুমে মরিন তার ঝুলন্ত কঙ্কাল দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে দলের 2 সদস্য জাহাজের একটা রুমে খাবার খুঁজে পায় এবং তারা তা খেতে শুরু করে। তবে পরের মুহূর্তেই তারা দেখে তারা যা খাচ্ছে সেগুলো পোকায় পরিণত হয়, তাই তারা বমি করতে থাকে। এদিকে গ্রিয়ার নামে আরেকজনের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটে, যে সেই গানটি শুনছিল। সে হঠাৎ করেই 1962 সালের সেই পার্টিতে পৌঁছে যায়, আর তখনই সেই গায়িকার আত্মাটি তাকে লোভ দেখায়, তাকে কন্ট্রোল করে এবং উপর থেকে নিচে ফেলে দিয়ে তাকে মেরে ফেলে। তারপর লিডার মার্ফি জাহাজের ক্যাপ্টেনের রুমে আসে। সেখানে সে এই জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পায়। ক্যাপ্টেন মার্ফিকে কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়। সে একটা জাহাজের কথা বলে। আসলে এক রাতে ঝড়ের সময় সমুদ্রে তারা একটি জাহাজকে উদ্ধার করে, আর এই সোনাগুলো সেই জাহাজেরই ছিল। সেই জাহাজটা আবিষ্কারের 2 দিন পরই তাদের জাহাজটিও উধাও হয়ে যায়। ক্যাপ্টেন তখন মার্ফিকে একজনের ছবি দিয়ে বলে এসবের পেছনে আসলে এই ব্যক্তিই জড়িত, যেটা দেখে মার্ফি অনেক শকড হয়ে যায়। এদিকে মরিন কেটির নেকলেস দেখছে, তখনই পেছন থেকে তার আত্মা চলে আসে। নেকলেসটি দিতে গেলে সে নিশ্চিত হয় কেটি আসলে একটা ভূত। কেটি বলে এই জাহাজে তার আর জাহাজের সবার আত্মা বন্দী আছে, যারা 1962 সালের এই জাহাজের যাত্রী ছিল। আর যে এসব করেছে সে একটা ডিমন বা শয়তান। সে এত মানুষের আত্মা আটকে তার মিশন পূরণ করতে চায়, আর তা পূরণ না হলে কেউই এই অভিশাপ থেকে বের হতে পারবে না। তখনই সেখানে আরেকটা আত্মা চলে আসে। ভয়ে কেটি মরিনকে তাড়াতাড়ি জাহাজ ছেড়ে চলে যেতে বলে। তারপর কেটিও সেখান থেকে উধাও হয়ে যায়, শুধু তার চিৎকার শোনা যায়। এদিকে মার্ফি সব জেনে মরিনকে খুঁজছে, যাতে তারা তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারে। কিন্তু তখনই তাদের দলের সেই মৃত ব্যক্তির পোড়া লাশটি তার সামনে চলে আসে। তা দেখে সে অনেক ভয় পায়। তখনই মরিন মার্ফিকে খুঁজে পায়, তবে মার্ফি মরিনকে সেই মৃত সদস্য ভেবে তাকে আক্রমণ করে। সে মরিনকে মারতে চায়, তবে জ্যাক এসে তাকে আঘাত করে এবং মরিনকে বাঁচায় এবং মার্ফিকে জাহাজের অ্যাকোরিয়ামে তালাবদ্ধ করে আটকে রাখে, যাতে সে আবার কাউকে আঘাত না করে। তারা এখন এই ভুতুরে জাহাজ ছেড়ে যেতে চায়, তাই তারা জাহাজটি ঠিক করে। এরপর মরিন লিডারকে খুঁজতে যায়। সেখানে তার আবার কেটির সঙ্গে দেখা হয়। কেটি তাকে অতীতে নিয়ে যায়, আর এখন এই জাহাজের আসল রহস্য বোঝা যায়। সে দেখায় কিভাবে সেদিন শেফরা সোনার লোভে খাবারে বিষ মিশিয়ে সবাইকে মেরেছে। তারা নিজেরাও মারা গেছে, আর অন্যরা তারে কাটা পড়ে মারা গেছে। কয়েকজনকে জাহাজের কর্মীরা গুলি করে মেরেছে সেই সুইমিং পুলে, আর কেটিকে তার রুমে ঝুলিয়ে মেরেছে। আর এসব হয়েছে এই সোনার জন্যই। আর এসবের পেছনে আসলে সেই ডিমনই ছিল, যে সবার মধ্যে লোভ জাগিয়েছে একে অপরকে মারতে। আর মরিন এখন সেই ডিমনের আসল পরিচয় জেনে যায়। আর এই ব্যক্তিটি আর কেউ না, জ্যাক, যে তাদেরকে এই জাহাজে নিয়ে এসেছে। তারপর মরিন আবার মার্ফিকে খুঁজতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে মার্ফি মারা গেছে, আর তার হাতেও জ্যাকের ছবি রয়েছে, যেটা ক্যাপ্টেনের আত্মা তাকে দিয়েছিল। মরিন এখন ডজ নামের এক সদস্যকে জ্যাকের উপর নজর রাখতে বলে, আর বাকি সদস্যদের খুঁজতে যায়। অন্যদিকে দলের আরেকজনকে কিছু একটা জাহাজের দিকে টেনে নেয়, তার ফলে সে মারা যায়। আর পাইপে রক্ত দেখে মরিন বুঝে যায় সে মারা গেছে। এরপর দেখা যায় জ্যাক ডজকে উস্কানি দেয়, তাই ডজ রেগে গিয়ে তাকে গুলি করে। জ্যাককে মরা ভেবে সে চলে যায়। অন্যদিকে মরিন এই অভিশপ্ত জাহাজটিতে বোমা লাগায়, কারণ সে যাওয়ার আগে এটা চিরতরে নষ্ট করতে চায়। তখনই ডজ সেখানে চলে আসে,
আর এটা করতে নিষেধ করে, তবে মরিন তা শোনে না। তারপর দেখা যায় ডজের মুখ বদলে যায়। আসলে এটা জ্যাক। জ্যাক আসলে মরেনি, উল্টো সে ডজকে মেরে তার রূপ নিয়ে এখানে এসেছে। এরপর জ্যাক মরিনকে বলে, আমি আত্মাদেরকে বন্দি করি কারণ আমার একটা মিশন আছে, আর এই কাজ আমি সারা জীবনের জন্য নিয়েছি। এই জাহাজ ধ্বংস হলে আমার ম্যানেজমেন্ট আমার উপর রাগ করবে, তাই সে মরিনকে এই জাহাজ ধ্বংস করতে বারণ করে। তবে মরিন জ্যাকের কথা শোনে না, তাই জ্যাক তার উপর আক্রমণ করে। তবে মরিন তখনই জ্যাকের পায়ে একটা তীর মারে, তারপর বোমার বোতামের দিকে তীর ছোড়ে এবং জাহাজ থেকে লাফ দেয়। মুহূর্তেই বিশাল একটা বিস্ফোরণে সেই জাহাজটি ধ্বংস হয়ে যায়। তখনই কেটি এসে মরিনকে বের হওয়ার পথ দেখায়, আর দেখা যায় সব আত্মা এই অভিশপ্ত জাহাজ থেকে মুক্ত হয়ে যায়। মরিন সমুদ্রে ভেসে থাকে। একটা রেস্কিউ টিম সকালে এসে তাকে বাঁচায়। তারপর তাকে যখন অন্য জাহাজে তুলছিল, সে দেখে জ্যাক এখনো বেঁচে আছে। সে সোনা অন্য জাহাজে তুলছে। এটা দেখে মরিন ভয়ে চিৎকার করে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।